111টি জাল নিয়ে বাঁশির অপেক্ষায় থাকেন 111 জন শিকারী। বাঁশি বাজলেই একসাথে জাল ফেলবেন সবাই। তীব্র তাপদাহকে উপেক্ষা করে দিঘিতে শতাধিক ভেলায় ভেসে ঝাঁকি জাল ফেলে মাছ ধরার উৎসবে মেতেছে হাজারো মানুষ। ভালো মাছ যথেষ্ট ভালো মাছ বিচালায়। দিঘির মালিকেরা বিভিন্ন দামে বিক্রি করেছেন মাছ ধরার 111টি টিকিট। দিঘির মালিকদের জাগ দেয়া অংশ ব্যতীত পুরো দিঘিতেই জাল ফেলতে পারবেন টিকিট ক্রেতারা। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় মৎস্য শিকারীদের। যারা এই অংশীদারিত্ব রয়েছে তারা সকলে মিলেই আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করে আছি। আমরা বিগত 200 বছর যাবৎ এই অনুষ্ঠানটা আমাদের হয়ে আছে। এই অনুষ্ঠানটা একটা নির্ধারিত সময়ে, বছরের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় এবং একটা নির্ধারিত সময়ে এটা সকলে মিলে একই সাথে একজনের নেতৃত্বে একজন হুইচাল পড়ার পরেই জাল ছুঁড়ে মারে। এভাবে করে এই অনুষ্ঠানটা শুরু হয়। কে কি মাছ পেল তা দেখার জন্য দিঘির চতুর্পাশে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। শিশু কিশোরেরা কেউ এসেছে মা বাবার সাথে, আর কেউ কেউ নানিদের হাত ধরে দেখছে ঝাঁকি জাল ফেলে মাছ ধরার গ্রামীণ দৃশ্য। মাছ ধরা দেখতে আইছি, ঝাঁকি জাল দিয়া খেও মারে, মেলা হইছে পাশে, আবার নাতিনও লই আইছি। শরীয়তপুর জেলার ডামুড্ডায় সুতলকাঠি গ্রামের ফুরকারপাড় এলাকায় 5 কানিরও বেশি আয়তনের একটি দিঘিতে বছরের পর বছর ধরে চলছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার এই ঐতিহ্যবাহী উৎসব। এই মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে দিঘির পাড়ে আয়োজিত হয় গ্রামীণ মেলা। আমি ঢাকা থেকে এসেছি আমার ফুফুর বাসায় বেড়াতে, সো এখানে আমি মাছ ধরা দেখতে আসছি। আমার খুবই ভালো লাগতেছে। দিঘির মাছ ধরাকে কেন্দ্র করে দিঘির পাড়ে আয়োজিত মেলাতে শিশু কিশোরদের ভিড়ও চোখে পড়বার মতো। কেউ দাঁড়িয়ে আছে খেলনার দোকানে, কেউ বা মুখরোচক খাবারের দোকানে। মাছ ধরার এই আনন্দ ঈদের আনন্দের মতোই উৎসব মুখর। মাছ ধরা হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, সবাই আনন্দ মুখরিত পরিবেশে, সবাই ঈদের চেয়েও আনন্দ করে সবাই উপভোগ করছে। দেশীয় বিভিন্ন জাতের মাছ পেয়েছেন শিকারীরা। যারা মাছ ধরার টিকিট কিনেছেন তারা প্রত্যেকেই টিকিটের মূল্যের চেয়েও অধিক মূল্যের মাছ পেয়েছেন বলে জানান। 1003 টাকা পাইছি, একটা মাছই 1003 টাকা বিকাইব। মাছ ধরার এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে শিশু কিশোরদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে বেশ আনন্দিত তুলনামূলক বয়োজ্যেষ্ঠরা। এটা একটা ঐতিহ্যবাহী, প্রায় আমাদের যারা ময়মুরব্বী ছিল তাদের কাছে থেকে শুনেছি 200 বছরের ইতিহাস। এটা একটা উৎসব, মানে উৎসব মুখর পরিবেশে সবসময় এটা হয়ে থাকে। ঈদ একটা আনন্দ যেরকম হয়, এখানে আশেপাশে যারা মানুষ আছে এটাও একটা উৎসব মুখর আনন্দে ঈদের মতো সবাই এখানে আনন্দ করে। সেই কথা শুনে এখানে এসে আসলেই দেখলাম যে সবাই উৎসব মুখর পরিবেশে যে মাছে ভাতে বাঙালি সেটা আসলে এখানে ফুটে উঠেছে। ঝাঁকি জাল ফেলে মাছ ধরার এই উৎসবকে সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরো আনন্দময় করে তোলার প্রয়াস ব্যক্ত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু। শত শত মানুষ আজকে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে। আমাদের সেই পুরানো ঐতিহ্য আমরা সেই শুনেছি, আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি, সেই জিনিসটা এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এটা যদি প্রতি বছর একটু করা যেত তাহলে আর একটু সুন্দরভাবে এটা আমরা এই এলাকার জনগণ, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে জনগণ উপভোগ করতে পারত। আমরা সার্বক্ষণিক এটাকে তদারকি করি, মনিটরিং করি, যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আশা করি এই ধরনের কোনো ঘটনা বিগত দিনেও ঘটে নাই, এবারও ঘটবে না।